এই মন্দিরটা পড়ে তোমার দেউরিয়াতাল ট্রেকে যাওয়ার সময়। তো দর্শন হয়ে গেছে, তো ভিউ নেই ভেবে যাচ্ছিলাম না চন্দ্রশিলা, কিন্তু ভিউ দেখা যেতে পারে এই আশায় চলেই যাচ্ছি চন্দ্রশিলা। তো ফাইনালি আমরা ব্যাক করছি, নিচে নামছি চোখটা। রাত্রে মোটামুটি 7 ঘন্টা মতো ঘুমিয়েছি দুজনেই, 7-8 ঘন্টা ঘুমিয়েছি। ঘুমিয়ে এখন ঠিক লাগছে, তাই একটু ভিডিও করছি। এটা আমাদের টেন্ট ছিল, কালকে চোপতা এখানেই ছিলাম। তো ব্লগটা ঋষিকেশ দিয়ে স্টার্ট করলাম। বিখ্যাত দুন এক্সপ্রেস আমাদের 4.5 ঘন্টা প্রায় লেটে পৌঁছে দিয়েছে, মানে জার্নিটা প্রায় 36 আওয়ার্স হয়ে গেছে। ঋষিকেশ স্টেশন আগেও আমার ব্লগে হয়তো দেখেছো, কুয়ারি প্লাসের ব্লগে। ঋষিকেশ স্টেশনটা খুবই সুন্দর। আরও এসছি দায়রা বুগিয়াল যাতায়াতের সময়, বা অনেক টাইমে এসছি দুনে এলে বা দুনে ফিরলে ঋষিকেশ হয়েই ফিরি। ঋষিকেশটা আসার কারণ হচ্ছে হরিদ্বারে এক্সেসিভ হিট। অন্তত ঋষিকেশে হিট আছে বাট এক্সেসিভ নেই। আর প্লাস হচ্ছে হরিদ্বার থেকে ঋষিকেশের জ্যামটা অ্যাভয়েড করার জন্য। তো আজকে আমাদের দেউরিয়াতাল যাওয়ার কথা, দেখি কত দূর পৌঁছানো যায়।
তো জাস্ট শাড়ি ভিলেজে এক্সট্রা লাগেজ রেখে আমরা স্টার্ট করছি ট্রেক দেউরিয়াতালের জন্য। একটু শাড়ি ভিলেজ। তো এটা দেউরিয়াতালের প্রবেশদ্বার, এখান দিয়ে আমরা স্টার্ট করব ট্রেক। আমরা একটা শর্টকাট নিয়ে নিয়েছিলাম ভুল করে, তো সেটা এইখানে রাস্তাটা মিশেছে। রাস্তাটা এমনি খুব সুন্দর, তার মধ্যে দুজনে একা যাচ্ছি এখান দিয়ে, আরোই ভালো লাগছে। ভালো ভিডিও ফটো এসে গেছে তোমার। চলো এবারে, এটা আমাদের সাথে যাচ্ছে টুকটুক টুক করে পথ দেখিয়ে। তা আজকে ডেফিনেটলি মনে হচ্ছে অন্ধকার হবে, তাও এখানে অনেকক্ষণ আলো থাকে বলে। অনেকটাই এসে গেছি। এই মন্দিরটা পরে তোমার देवरियाताल ट्रेके जाওয়ার সময়। ये कौन सा मंदिर है? जूते लेके बताओ यहाँ। जूता, अच्छा ये कौन सा मंदिर है? वही मंदिर है, पहले जूते निकाल दो फिर बताओ। তো আমরা দেউরিয়াতাল পৌঁছে গেলাম। দেউরিয়াতাল পৌঁছে গেছি, এটা আমাদের ক্যাম্প। তো 4 জনের ক্যাম্পে 2 জন আছি, বুঝতেই পারছো, ছড়িয়ে ছিটে। আর এই পুচকুটা যেটা আমাদের সাথে এসেছিল ওকে নিয়ে নিয়েছি, বেচারা ভিজে কাজ হয়ে গেছে গো। তো রাস্তায় প্রচণ্ড বৃষ্টি, আমরাও ভিজে গেছি। আর আমাকে দেখাচ্ছে না, চুল টুল পুরো ভেজা। তো এক্সট্রা জামা কাপড় আনিনি, রেনকোট পরেও হালকা ভিজেছি, ভালোই ভিজেছি। হালকা কি বলবো, কেন প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আর সঙ্গে বিদ্যুৎ চমকাতে বাজ পড়ছিল। আর ক্যাম্পে আসার রাস্তাটা তো প্রচণ্ডই সরু, জঙ্গলের মধ্যে দিয়ে অন্ধকার হয়ে গেছিলো। তো এইটা জাস্ট হলো আমাদের রাস্তা দেরি হয়ে গেল, তাই অন্ধকার হয়ে গেল, নাহলে আলো আলো। গাড়িটাও নিজেদের মধ্যে ঝগড়া করে এত দেরি করে ছাড়লো, যেটা আমরা কুন্ড থেকে গাড়ি চেঞ্জ করলাম, যখন কুন্ড থেকে শাড়ির গাড়িটা ধরলাম, তখন বাইরে দেখো ঘুটঘুটে অন্ধকার, জঙ্গল। আর আমাদের জন্য খাবার বানাচ্ছে, আর ওদিকে হচ্ছে বাইরে গিয়ে আমাদের ওয়াশরুম। আপুচকু বলে। তো ফ্রেশ হয়ে চা খেলাম। তো আমাদের সাথে ও তো বললাম রয়েছে এখানে, তো ওকে কেউ কিন্তু চিনতে পারছে না এখানকার লোকজন, কে পাঠিয়েছে জানি না আমাদের সাথে। আর আমরা একটু স্লিপিং ব্যাগের মধ্যে ঢুকে, হালকা গরম হচ্ছে কারণ বৃষ্টিতে ভিজে গেছি, পুরোটা অর্ধেক ডুবে রয়েছি কারণ খাওয়া দাওয়া করতে হবে। তো বলছে সবজি বানাচ্ছে, সবজি বানানো হলে খেতে দেবে। কপালে কদিন এখন ভেজ আছে, চাপ নেই। ডিনার করতে এলাম, কি কি আছে, রাইস, রুটিও আছে, বাহ দুটোই দিয়েছে, রাইস রুটি,
সবজি আছে কিছু, ডাল আছে নিশ্চয়। হ্যাঁ ঠিক আছে, এনাফ ফর টুডে। আজকে সারাদিনে ভাত খাবো প্রথম। ওরে বাবা রে, ঠান্ডা লাগছে, জামা কাপড়গুলো ফুল ভেজা। ফুল ভেজা, তার জন্য আমরা কাঁপছি, যে ভিজে প্যান্ট পরে করছি। কেক মিলে 13 ডিগ্রি কি আছে? সব করে দরকার নেই, এখন কাঁপছি। ঠিক আছে, ঘরে স্লিপিং ব্যাগ দিয়েছে, ঢুকে গেলে গরম হয়ে যাবো। আমাদের মহারাজ তো ঘর পাহারা দিচ্ছে। হ্যাঁ 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 একদম। ঠিক আছে, আমরা ডিনার করে অবশ্যই শুতে যাব, ঘুমাবো আজকে একটু ভালো করে। আর ভোরবেলা যেটা দেখানোর, ডেজার্ট ডেজার্ট মন করছিল, ডেজার্টও চলে এসছে, এটা সিমাই। খাবারটা জমে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট, বাইরেটা একবার দেখাই, সকালে আর ভালো করে দেখাতে পারবো। এই কটেজ টাইপের গুলো আছে, ওরা এখনো এগুলো ওপেন করেনি। আই হোপ এগুলো বানাচ্ছে ভবিষ্যতের জন্য। তো এরকম জঙ্গলের মাঝখানে আগে লোকে নিজেরা টেন্ট ক্যারি করে গিয়ে থাকতো, তো এখন তো সুইচ টেন্ট আছে, দেখালামই আমাদের নিচে এগুলো সুইচ টেন্ট, আবার কটেজ টাইপেরও করে ফেলছে। আর এটা তো খাওয়ার জায়গা ছিল। আর এটা দেখো, সকালে দেখাবো আবার ভালো করে। এখন খেয়ে দিয়ে টেন্টে ফিরে যাচ্ছি, তো অবভিয়াসলি শুয়ে পড়বো এবারে। সারাদিন অনেক জার্নিও করেছি, আবার ট্রেকও করলাম অন্ধকারে বৃষ্টি ভিজে, তো দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে। নিচে শাড়ি ভিলেজ দেখা যাচ্ছে। ঠিক আছে চলো, অন্ধকারে আমাকে দেখায়। টুপি টুপি পরেছি, ঠান্ডা আছে, ঠান্ডা বেশ লাগছিল। খেয়ে দিয়ে উঠে একটু গরম লাগলো, প্রচুর খেয়েওছি। ডেজার্টটা যা বানিয়েছে, আমি তো বাটি চেটে খেয়েছি পুরো। ও দারুণ, ডেজার্ট বলতে সিমুই ছিল। তো এইগুলো রডোডেন্ড্রন গাছ পেছনে, কালকে দেখাবো সকালে উঠে। তো চলো, এখন আর অন্ধকারে কিছু দেখা যাবে না। চলো, গুড নাইট, বাই বাই, সুইট ড্রিমস।